আমার সংগ্রামী ইতিহাস। আমার যখন উপজেলায় প্রথম ইউনো সাহেব ছিলেন পিকে সরকার, তখন উনি আবার বলছিলেন যে আপনি যদি জনকল্যাণকর কাজের সঙ্গে সম্পৃক্ত হতে চান, বঙ্গবন্ধু বলছিলেন মাছে ভাতে বাঙালি। আমরা মাংস প্রতিদিন খেতে পারি না, কিন্তু মাছ আমরা প্রতিদিন খেতে পারি। তা আমাদের দেশে যে সমস্ত জলমহল খাস জমি আছে, সেগুলা সংস্কার করে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করেন, তবেই এই বাঙালিরা মাছের চাহিদা পূরণ হবে। এই পিকে সরকার মহলবাবুর কথা শুনে আমি মাছ মৎস্য চাষের ট্রেনিং দিয়েছি। দেওয়ার পরে ভূমি সমবায় সমিতি করেছি। এই ভূমি সমবায় সমিতি করার পরে জলাশয়গুলা সংস্কার শুরু করলাম। ভূমিহীনরা বলতে চাইছে, ভাই কাউনি চালের ভাত খায় সুন্দর কাজ করব। আপনি যেহেতু আমাদের জন্য স্বপ্ন দেখছেন, আপনি করেন। আমি বাপের ৩৫ বিঘা জমি পাইছি, ৪ বিঘা। এই জমিগুলা বিক্রি করে এই ভূমিহীনদেরকে পুনর্বাসন করার জন্য, শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য আমি নিরলস প্রচেষ্টা করছি। প্রথম যখন জানাচ্ছি ইউনো সাহেব ভাই, পিকে সরকার ছিল, মোখলেস ভাই ছিল এমপি। এই তখন থেকে জমি বিক্রি করে এই ভূমিহীনতার জন্য আমি পুকুরগুলো সমস্যা করে শুরু করছি। আমার দুর্ভাগ্যের বিষয়, এই ভূমিহীনদের জন্য আমি লড়ছি। আমার যাহা সম্পদ ছিল সমস্ত বিক্রি করে তখন ২০,০০০ টাকা বিঘা ছিল। এখন ওই জমিগুলা ১৫ লাখ ১৬ লাখ টাকা বিঘা। আমি ভূমিহীনদের জন্য লড়াই করতে করতে আমি শূন্যের কোটায় ১ শতক জমি আবাদ করার নাই আমার। কিন্তু আমার স্বপ্ন, বাংলাদেশে ২টা সম্পদ আছে। ১৯৪৭ সালে যখন ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে যায়, তখন এই দেশের কিছু সংখ্যালঘু জায়গা জমি ছেড়ে চলে গেছে ভারতে। ওই জমিগুলা পাকিস্তান সরকার করলো এনিমি প্রপার্টি। আর জাতির পিতা বঙ্গবন্ধু হিসাবে এটা অর্পিত সম্পত্তি। এই অর্পিত সম্পত্তি বাংলাদেশে অসংখ্য আছে। আমার এলাকায় অসংখ্য সম্পত্তি আছে, অর্পিত সম্পত্তি। এই অর্পিত সম্পত্তিগুলো সরকারের নিয়ন্ত্রণে। ব্রিটিশ পিরিয়ডে ১৯৪৭ যখন ২০০ বছর তখন যারা জমির খাজনা দিতে পারেনি, সেই জমিগুলা ফাঁস করে এই ২টা সম্পদ বাংলাদেশে উদ্ধার করে আমার এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই, আমার ভূমিহীনটাই হলো আমার সোনার প্রতীক। এই ভূমিহীনটা যদি এই অর্পিত সম্পদ সরকার উদ্ধার করে, আর ১ নম্বর খাস করতেন যারা জমির খাজনা দেয়নি ব্রিটিশ আমাদের জমিদারকে, সেটা খাস করতেন। এই ২টা সম্পদ যদি উদ্ধার করে আমাদের ভূমিহীনদের মধ্যে সুষম বন্টন হয়, বাসস্থান করতে পারে, আবাদ করতে পারে, তবে হবে সোনার বাংলা। যদি এই ভূমিহীনদেরকে বাসস্থান আবাদ করার সুযোগ না দেওয়া হয়, হবে শয়তানের বাংলা। হ্যাঁ, কাজেই আমাদেরকে লড়তে হবে। আমরা ৭১ সালে যখন যুদ্ধ করছি, সূর্যের তাপের জন্য, বাতাসের জন্য, পানি খানের জন্য, মাটির জন্য লড়াই করছি ৭১ সালে। এই মাটিতে বৈষম্য থাকলে কোনোদিন সোনার বাংলা বিনির্মাণ হবে না। আমাদেরকে ভূমিহীনদেরকে প্রতি ইউনিয়নে বসতে হবে, আলোচনা করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। পরে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা চাই না পুরো মারামারি হবে। আমরা শুধু কথা বলবো যে এই বাংলাদেশের যে ৩০ ভাগ ভূমিহীন আছে, এই ২টা সম্পদ উদ্ধার করে আমার শোষিত বঞ্চিত মানুষগুলোকে ভাগ করে দেন। শুধু বাসস্থান দিলে হবে না। আমার দেশে একটা বাড়ি, কিন্তু আমি বাইরেতে কি করে খাবো? আমার যদি ১ শতক জমি আবাদ করার মানুষ আছে, আমার বাড়ির পাশেই পুকুর আছে একটা। হ্যাঁ, এই যে সারা দিচ্ছি আমি, দেখেন এই জলাশয়গুলো আমি সংসার করছি, এই পুকুরগুলা সংসার করছি ভূমিহীন জন্য। সেই ভূমিহীনটা আজকে বাড়ি পাইছে, আমি খাস জমিতে বসা দিচ্ছি, কিন্তু এই পুকুরগুলা যারা পেট টেপা, যারা ভূমিদস্যু, আর সরকারের কিছু নীতিমালা ভুল আছে, জানে না যে এই দেশের শোষিত বঞ্চিত মানুষগুলো অসংখ্য আছে। এদেরকে সমন্বয় করে যদি